গুড মর্নিং এভরিওয়ান। আজ কি বার? ভুলে গেছি। আজ শনিবার ব্লগটা এখন থেকে আরম্ভ করলাম। এখন বাজে 10:40 বাজে। সকালে গেছিলাম, বাজার টাজার করে নিয়ে এলাম। আর এখন রান্না হবে, ম্যাক্সের রান্নাও হবে। আমাদের আজকে অফ সিজনে ফুলকপি খাবো। জানি না ফুলকপির টেস্টটা কীরকম হবে, বললো তো ভালো ফুলকপি হবে। এবার রান্না করে দেখি কেমন হয়, শীতকালের মতন খেতে লাগে কি না, সিজনে যেমনি খাই। একটু ভাপিয়ে নিয়েছি, কেটে ভাপিয়ে টাপিয়ে রেখে দিয়ে গেছি, নুন দিয়ে ভাপিয়ে রেখে দিয়ে গেছি। এবার আলু টালু কাটবো। আমার ম্যাক্সের সবজি হবে, ওর রান্না হয়নি। সকালবেলা উঠে টিফিন করা হয়ে গেছে, বিজয় খাবার নিয়ে চলে গেছে। রান্নাঘর পুরো ছড়ানো। এবার আস্তে আস্তে এবার কাজ আরম্ভ করব। ম্যাক্সেও তো সবজি করতে হবে। দাঁড়ান, হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ট্রাইপডটা দেখে অমনি উঠে এলো। কি হয়েছে বাবা? কে আছে? এটা কে? এটা কে? শোন না, বাবা পালিয়ে গেল। ভয় পাচ্ছে ও, যে ওকে দেখতে পাচ্ছে। এই ট্রাইপডটা কামড়াচ্ছে না। আলু টালু নিয়ে এখান থেকে রান্না শুরু করতে হবে। ম্যাক্সেরও রান্না করতে হবে। আজ আর শেষ নেই। আমাদের পার্কে ঘাস কাটছে, তাই এত আওয়াজ হচ্ছে। তো এইগুলি আগে রান্নাঘরটা পরিষ্কার করে কাজগুলি করে নিই, তারপর রান্না বসাবো। রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই। আবার অনেকক্ষণ পর আপনাদের বললাম যে রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি ফুলকপির তরকারি রান্না করে ফেললাম। আর এখন পটল পোস্ত বানাচ্ছি। দাঁড়ান, এই যে পটল পোস্ত বসিয়েছি। এইদিকে ম্যাক্সেরও খাবার হয়ে গেছে। আর এই যে ফুলকপি আলু তরকারি। রান্না ভাত বসানো হয়নি, ভাতটা বসাবো। আর চিমনি চলছিল, হয়তো আপনারা আমার কথা শুনতে পারেননি। পটল পোস্ত আর ম্যাক্সের খাবার হয়ে গেছে। আর এই যে ফুলকপি আরি এইসব করলাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করব। ভাতও বসাইনি, ভাতটা বসাবো, তারপর স্নানে যাব। এখনো অনেক কাজ। আজকে ভালো লাগছে না, আজকে লেজি হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে না। শনিবার আজকে ভেজ। রান্না বান্না করি, তারপর বাসন টাসন মাজবো। যে কটা রান্নার বাসন টাসন পড়েছে, রান্নাঘরটা গোছাবো, তারপর স্নান করতে যাব। আবার স্নান টান করে আসি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। সকাল থেকে আর দেখা হয়নি আপনাদের সাথে, এখন দেখা হলো। সেরকম কাজ ছিল না, আর রোজই বলি সেরকম কাজ ছিল না। মানে যেটুকু কাজ ছিল দেখানোর মতন ছিল না। দেখাবোটাই কি আপনাদের? অফ সিজনে ফুলকপি খুব এত যে টেস্টি হবে বুঝতে পারিনি। এখন আমার মেয়ে খাচ্ছে, আমার মেয়ের মুখেই আপনারা শুনে নিন। খুব ভালো হয়েছে খেতে। তা ফুলকপির তরকারিটা ভালো হয়েছে না? পটল পোস্ত করেছিলাম কিন্তু সেটা খাইনি, চিৎকার করছিল পটল পোস্ত খাবে না। তারপর ফুলকপি আলুর তরকারিটা এত সুন্দর না বলেছিল। আমি খেয়েছি তো। হেভি আমার মেয়ে নাটক করে, জানেন না তো। একবার যদি আপনার
বলছে কেটে দেবে, কাটলে হবে না, আমি দিয়ে দেবো। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি, মেয়ে তো খাচ্ছে আর ছোট ছেলে বসে দেখছে। ওকে এখনো খাবার দিইনি, ওকে দেবো, এখন হয়নি। 10:30, 10:20 মধ্যে ওকে দিয়ে দেবো খেতে। রুটি করে রাখা আছে, মনে হয় ওদের রুটি ঠিক ভালো না নাকি বুঝতে পারছি না। আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে লিখবেন না যে এদের কি রুটি দেওয়া যায় কি। আমি তো ভাত দিই না, রুটিটা দিচ্ছি, ওটা দেবো কি না চিন্তা করতে পারছি না। ডাক্তার তো বললো হ্যাঁ দিতে পারেন, দেখি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন।